আমার বাবার বাড়ি আগে অনেক সাজনা গাছ ছিল, নিজ হাতে গাছ থেকে সাজনা পেড়ে এটা মাছ দিয়ে ঝোল রান্না করে এবং ডাল দিয়ে সাজনা সরি এখানে হচ্ছে সরিষা বাটা দিয়ে নানান পদের রান্না করে খাইছি। তো ঢাকা শহরে এটা অনেক টাকা দামে কিনে খেতে হয়। তো যাই হোক, এই বছরের প্রথম এই সাজনা কিনে নিয়ে আমি কি দিয়ে এবং কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ জানবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এই যে এটা একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল আপনার ভাইয়া। তো এই টাটকা টাটকা মাছ দিয়ে আর ওই টাটকা টাটকা না বাসি সেটা আমার জানা নেই, যেহেতু কিনা। অবশ্যই তো এটা বাসি, হয়তো দুই একদিন আগে গাছ থেকে পেরে নিয়ে আসতে। তো যাই হোক, যেহেতু কিনছি এটা এখন টাটকাই, যেহেতু কিনছি তখন টাটকাই হবে এটা। তো যাই হোক, তো সেই সাজনা দিয়ে আর টাটকা টাটকা মাছ দিয়ে আমি সাজনা ডাঁটার একটা ঝোল রান্না করব। তো আমি প্রথমেতে মাছটা ভালো মতো নুন হলুদ আর একটু হালকা গুঁড়ো মরিচ দেখে লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে ওইটা রেখে দিছি প্যানের মধ্যেই। দিয়ে এরপরে আর কি নুন আর হচ্ছে সরি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভেজে নিলাম নুন দিয়ে। এরপরে আদা জিরে বাটা আর হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা যে ভালো মতো ঢেকে কষিয়ে নিলাম। এখন দেখুন, মশলাটা কিন্তু যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতে বেশি মজা হবে। আর আমি এখন দিয়ে দিলাম সেই সজনা ডাঁটা আর আলু দিয়ে একসাথে মিলিয়ে আমি এখন ভালো মতো কষিয়ে নিব। একটু হালকা করে পানিও দিয়ে নিলাম, দিয়ে একটু কষাবো। যেহেতু এই সজনে ডাঁটা থেকে কিন্তু পানি বের হওয়ার কোনো চান্স নেই, সেক্ষেত্রে আমি একটু পানিও দিয়ে নিলাম। দিয়ে এই যে ভালো মতো কষিয়ে নিলাম। মশলাটা একেবারে কড়াইয়ের সাথে লেগে লেগে গেছে। এখন আমি যে ঝোলের আমার পরিমাণ মতো আমি ঝোলে পানি দিয়ে নিলাম। মানে যাই যেরকম ভাবে খেতে পছন্দ করেন আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, বা অনেকে কিন্তু খায় অনেকে খায় না। যারা কিন্তু খান নাই কখনো এইভাবে মাছ দিয়ে রান্না করে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক কিন্তু টেস্ট। আমরা ছোটবেলাতে যেহেতু খেয়ে আসছি, সেক্ষেত্রে আমরা কিন্তু খেয়ে অভ্যস্ত। আর এই যে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ঢেকে রান্না করব। তো রান্নাটা কিন্তু ঢেকে করলে কি হয়, মশলার ঘ্রাণটা মানে একেবারে বের হয়ে যেতে পারে না কো, ভালো মতো সবজির মধ্যে মানে প্রবেশ করতে পারে। বা আবার সেদ্ধর একটা বিষয় আছে, ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আরো হয়তো অন্যান্য বিষয় থাকে, সেটা হচ্ছে উপর থেকে পোকামাকড় ময়লা পড়ার কিন্তু একটু চান্স থাকে, সেক্ষেত্রে সেখান থেকেও বাঁচা যায়। আর একটু নুন মনে হচ্ছিল আমার কাছে কম হয়েছে, এরপরে আমি এই যে নুনটা চেক করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে যে ঢেকে রাখলাম। আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে আসছে, আমি কিন্তু একটু ঝোলঝোলি রাখবো। আর এখন একটু হালকা করে যে নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিব। তো ভাজা জিরে গুঁড়া আমি কিন্তু সবসময় বলে আসি, আপনার ভাইয়া কিন্তু বেশি পছন্দ করে না কেউ, তারপর আমি দিয়ে দিই, ও অতটা বুঝে না। তো যখন দেখে তখন আমাকে বলে তুমি এটা দিও না, আমার ভালো লাগে না কো। তো তখন আমি আর দেই না আর কি, যখন না দেখে তখন কিন্তু আমি দিয়ে দিই। খাওয়ার সময় কিন্তু আমাকে বলে না, বুঝতে পারে না আসলে ভাজা জিরের গুঁড়ো আমি দিছি কিনা। তো যাই হোক, আমার এই যে রান্নাটা কিন্তু এখন ডান। আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেহেতু একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে ঢেকে রাখলাম, রান্নাটা ডান। আমি এখন এই যে সবকিছু টেবিলে এই যে সার্ভ করে নিলাম। আর আমি যে একটা ভাজি দেখতেছেন এই জায়গায়, এটা কুমড়ো ভাজি। এই ভাজিটার কিন্তু আমি রিলসে ছেড়ে দিছি, যদি কেউ দেখতে চান যে কিভাবে করেছি অবশ্যই দেখতে পারবেন। আর এই যে আমার ভাত আর সজনে ডাঁটা মাছ দিয়ে ঝোল আর কুমড়ো ভাজা। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।